হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে স্ট্রবেরি পরিচর্যা এই সময় কি কি মানে পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। আশা করছি আপনারা ভিডিওটি সাথে অবশ্যই থাকবেন। বর্তমানে স্ট্রবেরিতে আপনি কী ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং সার কীভাবে দিবেন সেই সম্পর্কে এই ভিডিওতে বলবো আর কি। আপনি যে জাতেরই চারা করুন, আপনি কিন্তু সরাসরি আপনি ইউরিয়া অথবা ডিএপি সার এই জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না। কারণ করলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। কারণ চারা ইউরিয়া সার সরাসরি এটা গ্রহণ করতে পারে না। যদি অল্প পরিমাণে দেওয়া যায় তাহলে হয়তো এটা নিতে পারে, কিন্তু মাত্রা একটু এদিক সেদিক হলে কিন্তু আপনি চারা মানে পাতা পুড়িয়ে মরে যাবে। আপনি বুঝতে পারবেন না যে এটা সারের কারণে হয়েছে না রোগের কারণে হয়েছে। অনেকের কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমরা যেটা করি সেটা হলো যে আপনি যখন পানি দিই, অর্থাৎ জমি একটু মালচিং করে অর্থাৎ মাটি আলগা করে তারপরে যখন পানি দিই, তখন ওই ক্যানেলের ভিতরে কিন্তু এখন সার দিতে হবে। আপনি ক্যানেলের মধ্যে একেবারে পানির মধ্যে নেমে আপনার সার যে কোনো সার ছিটাতে পারবেন। ইউরিয়া, টিএসপি, এমওপি 3টা মিশ্রণে আপনি দিতে পারবেন শুধু ক্যানেলে, কিন্তু কোনো গাছের গোড়ায় বা গাছে যেন না পড়ে এদিকে খেয়াল রাখবেন। আর জমি যদি আপনার মালচিং ছাড়া থাকে, অর্থাৎ ফাঁকাফাঁকি করে ফলের জন্য লাগিয়ে থাকেন, তাহলে যখন মাটি নিড়িয়ে আলগা করে দিবেন তারপর ওখানে আপনি জিঙ্ক সার ব্যবহার করবেন, গ্রোজিন, যেটা সিনজেটার গ্রোজিন পাওয়া যায়, এটা ব্যবহার করে। এটা ভালো কাজ করে, ভালো কোম্পানির জিনিস দিবেন, তা আপনি ইনশাল্লাহ ভালো হবে ফসল। তো গ্রোজিনটা দানাদার ছিটিয়ে দিয়ে আপনি নিড়ে দিয়ে তারপরে পানি দেবেন, কোনো সমস্যা নেই। পাতাতে পড়লেও কোনো সমস্যা নেই। আর টিএসপি সারটাও দিতে পারেন এইভাবে, হালকা করে টিএসপি সার ছিটিয়ে দিয়ে তারপরে পানি দিবেন, একেবারে পানি ভাসিয়ে দিবেন, গাছের গোড়া পর্যন্ত পানি দিবেন, তাহলে দেখবেন যে কোনো সমস্যা হবে না। কিন্তু ডিএপি সার অথবা ইউরিয়া সার এভাবে ব্যবহার করবেন না, করলে কিন্তু আপনার গাছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আর ফাঙ্গিসাইডের মধ্যে আমি যেগুলো এখন স্প্রে দিয়েছি, অ্যান্টাগল স্প্রে দিয়েছি, সাথে যে কোনো একটা কীটনাশক অর্থাৎ সবিক্রম দিই, মাঝে মাঝে ওয়ান্ডার এবং একটি বেনজয়েড, প্রোক্লেম ব্যবহার করি, ইমাক্টো ব্যবহার করি। এগুলো আপনারা 3টা মিলে একসাথে দিতে পারবেন। অর্থাৎ কম্বিনেশনে যদি আপনি দিতে চান তাহলে অ্যান্টাগলের সাথে ওয়ান্ডার দিবেন, ওয়ান্ডার অথবা ইমাক্টো অথবা প্রোক্লেম, এক ডোপে এক পাতা দিবেন। সাথে দিবেন আপনি ভার্টিমেক মাকড়নাশক। আর যদি বোরন সারের ডিফিসিয়েন্সি থাকে তাহলে বোরনও দিতে পারেন। এই 4টা একসাথে দিলে কোনো সমস্যা নেই। এটা দিয়ে আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করেছি, সুতরাং নিঃসন্দেহে আপনারা দিতে পারেন। তাহলে আপনার খরচ কমে আসবে, কারণ স্প্রে দেওয়া, বারবার স্প্রে দেওয়া মানে অনেক লেবার খরচ বেশি হয়, আর প্রতিদিন স্প্রে দেওয়া সম্ভব হয় না। সুতরাং এই 4টা ওষুধ আপনারা একসাথে স্ব মাত্রা অনুযায়ী দিতে পারবেন। আর তার ফাঁকে আমি 3-4 দিন পরে আবার অন্য একটা কম্বিনেশন স্প্রে দিই, যেমন ইনফিনিটি প্রো, বায়ারের ইনফিনিটি প্রো আছে, হায়ার অ্যান্টিবায়োটিক, ইনফিনিটি প্রো দিই, সাথে ইমাক্টো দিই 1 প্যাকেট। আর মনে করেন জিঙ্ক যদি ডিফিসিয়েন্সি থাকে তাহলে জিঙ্ক দিই, অথবা বোরনের ঘাটতি থাকলে বোরন দিই। এভাবে মিলিয়ে স্প্রে করি, তাতে গাছের চেহারা খুবই সুন্দর থাকে এবং খাবারের কোনো ঘাটতি মনে হয় না, খুব অনায়াসে গাছ বেড়ে যায়। তো বন্ধুরা, এভাবে আপনারা স্প্রে করলে কিন্তু এখন আপনার গাছের চেহারা সুন্দর রাখতে পারবেন এবং কোনো রোগ ব্যাধি আসবে না। আর যেহেতু এখন ফুল আসার সময় হয়ে গেছে এবং ফুল আসা শুরু করেছে,
সুতরাং আপনি এখন একটি ভিটামিন সাথে দিবেন, সেটা আপনি লোকালি যে কোনো ভিটামিন পান সেটা দিতে পারেন। আমি সাধারণত ব্যবহার করি প্রোটোজিম মানে এই টাইমে ব্যবহার করি। আর এর 1 সপ্তাহ পরে থেকে শুরু করব লিটোসেনটা ব্যবহার করলে আপনি ফল এবং ফুল এটা দুটাতেই কাজ করে, অর্থাৎ ফুলও বেশি আসে এবং ফল যখন হয় তখন লিটোসেন দিলে ফলটা দ্রুত মানে বৃদ্ধি পায়। বন্ধুরা, স্ক্রিনে আজকে এই যে আমার একটা কমলা গাছ দেখাচ্ছি, তার সাথে রয়েছে কিছু মানে পিপি সাইজের ব্যাগে স্ট্রবেরি চারা তৈরি করেছি। এগুলো পরবর্তীতে ফুল আসা ফল ধরা চারা বিক্রি করা হয়, মানে রেডি প্ল্যান্ট বলা হয় আর কি। এছাড়া আমার কাছে অ্যাডিনিয়াম ফুলের চারা রয়েছে প্রচুর, এগুলো আপনারা নিতে পারেন। মিষ্টি আঙ্গুর রয়েছে, কমলা চারা রয়েছে, ড্রাগনের চারা রয়েছে প্রচুর পরিমাণে, খুবই ভালো জাত রয়েছে। বাড়ি ড্রাগন 1 এবং থাই পিঙ্ক রোজ রয়েছে, এগুলো আপনারা নিতে পারেন। আর স্ট্রবেরির চারা আমার কাছে রয়েছে, উইন্টার ডন রয়েছে, বাড়ি 3 রয়েছে, আমেরিকান ফেস্টিভ্যাল রয়েছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। মাদার প্লান্ট হিসেবে নিতে পারেন, কারণ এই চারাগুলো খুবই ভালো, কোনো রোগ ব্যাধি খুবই কম। মানে আপনি ফল খাওয়ার পরে এগুলো থেকে আবার চারা তৈরি করে আপনার পরবর্তী বছরের জন্য রাখতে পারবেন অনায়াসে। এটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই চারাগুলো মানে রোগ একেবারেই কম, সিম্পল ওষুধ দিলে কিন্তু হয়ে যায়। যে কোনো ম্যানকোজেব, ব্লু ম্যানকোজেব মাঝে মাঝে ব্যবহার করবেন। আর যে কোনো ছত্রাকনাশক আপনি দিলেই হবে, অ্যান্টিবায়োটিক না দিলেই চলবে। অর্থাৎ এগুলো রোগ ব্যাধি একেবারেই মানে হালকা, মানে সিম্পল ওষুধ দিলেই হয়ে যায়। সুতরাং এটা যে কোনো নতুন উদ্যোক্তা অনায়াসে এটা করতে পারবেন। আমাদের কাজ হলো কি, যে গাছ বাঁচানো। গাছই যদি না বাঁচে তাহলে তো আপনার মানে ফলনে মারাত্মকভাবে মানে ধস অর্থাৎ মার খেয়ে যাবেন, অর্থাৎ আপনার সফলতার মুখ দেখতে পারবেন না। তো বন্ধুরা, আমরা ভিডিওটি একেবারে শেষ প্রান্তে রয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।